কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস 2026-এর জানুয়ারি থেকে তার বিভিন্ন রকম পরিকাঠামোগত পরিবর্তন এসেছে। কি কি সেই পরিবর্তন? একদিকে ভাড়ার দিক দিয়ে যেরকম পরিবর্তন এসেছে, অন্যদিকে দূরের জার্নির ক্ষেত্রে যে ভাড়াটা আগে দিতে হতো সেই ভাড়াটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের তরফে যেমনটা জানানো হয়েছে, অমৃত ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে আগে 200 কিলোমিটার যেতে যে ভাড়াটা নেওয়া হতো, 100 কিলোমিটার যেতে সেই ভাড়াটা কিন্তু অনেকটা কম নেওয়া হতো। তবে এখন যে তথ্য সামনে আসছে, যেখানে 200 কিলোমিটার যেতে আপনাকে যে ভাড়া দিতে হবে, অমৃত ভারত এক্সপ্রেসে 100 কিলোমিটার যেতে আপনাকে সেই ভাড়াই কিন্তু বহন করতে হচ্ছে। অর্থাৎ 149 টাকা ভাড়া, সেই ভাড়াই আপনাকে বহন করতে হচ্ছে। অন্যদিকে র্যাকের ক্ষেত্রে যেরকম আগে প্রত্যেকটা স্লিপার কামরায় আলাদা রকমভাবে র্যাকের সিস্টেম থাকতো, সেই সিস্টেম কিন্তু এই মুহূর্তে থাকছে না, এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। বাকি যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আপনি প্রবীণ নাকি আপনি আপনার সঙ্গে, আপনি যদি পরিবারের সঙ্গে ভ্রমণ করতে যান, আপনার সঙ্গে কোনো শিশু রয়েছে কিনা, আপনার সঙ্গে কোনো ষাটোর্ধ্ব ব্যক্তি রয়েছে কিনা, এই সমস্ত বিষয় আপনি যখন ট্রেনের টিকিট কাটবেন সেখানে আপনি ফিল আপ করবেন এবং বয়সের যে সময়সীমা আপনি দেবেন আপনার পরিবারের অথবা আপনার, সেই মতোই কিন্তু আপনি স্লিপার ক্লাসে আপনার যে যাবতীয় সিট, সেই সিট রিজার্ভ করবে ভারতীয় রেল, এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে ষাটোর্ধ্ব যারা ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে স্লিপার ক্লাসের ক্ষেত্রে কিছুটা নিচে স্লিপার ক্লাস দেওয়ার চেষ্টা করা হবে। শিশুদের ক্ষেত্রেও সেরকমটা তাই। অনেকটা নবীন নাগরিকদের ক্ষেত্রে যারা কিশোর রয়েছেন বা যারা 20 থেকে 30 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে কিছুটা উঁচুতে দেওয়ার চেষ্টা করা হবে। এই বিষয়গুলো কিন্তু বিভক্ত করে নেওয়া হয়েছে রেলের তরফে, এই বিষয়গুলো জানানো হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, কেউ যদি দ্বিতীয় শ্রেণীতে ন্যূনতম ভাড়া 50 কিলোমিটার অর্থাৎ 36 টাকা করে, এর সঙ্গে আলাদা করে রিজার্ভেশন চার্জ থাকবে এবং সুপারফাস্ট যে চার্জ, সেই চার্জও কিন্তু যুক্ত হবে। অন্যদিকে আপনাদের বলবো যে অমৃত ভারত এক্সপ্রেসে এখন থেকে স্লিপার ক্লাসে যে র্যাক সিস্টেম, সেই র্যাক কিন্তু থাকছে না। পাশাপাশি 3টি কোটা এখানে কার্যকর হচ্ছে। রিফান্ড এবং পেমেন্টে ডিজিটাল জোর থাকছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি টিকিট বাতিল করেন আপনি, তাহলে তাড়াতাড়ি রিফান্ডের জন্য নতুন ব্যবস্থা আনা হচ্ছে। রিজার্ভ যে টিকিটগুলো রয়েছে, সেই টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল পেমেন্টেই কিন্তু টাকা নেওয়া হচ্ছে। কাউন্টার থেকে ডিজিটাল পেমেন্টে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। যদি ডিজিটাল পেমেন্ট না হয়, সেক্ষেত্রে রিফান্ড যদি আপনি করেন, বা আপনি ধরুন আপনি যে টিকিট বা যে গন্তব্যে আপনি যাবেন, সেই গন্তব্যে আপনি যাচ্ছেন না কোনো কারণে, তাহলে যে টিকিট আপনি ডিজিটাল পে হিসেবে কেটেছেন, সেই টিকিটেরও কিন্তু সেই টাকা যেটা আপনার ফোনে জিপের মধ্যে দিয়ে কিন্তু রিফান্ড হয়ে যাচ্ছে, এমনটাই রেলের তরফে বলা হয়েছে। সেক্ষেত্রে নতুন বছরে অমৃত ভারত এক্সপ্রেসে একদিকে পরিকাঠামোগত যেরকম একাধিক পরিবর্তন আনা হয়েছে, অন্যদিকে ভাড়ার ক্ষেত্রেও কিন্তু আমূল পরিবর্তন এসেছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। ইম্পর্ট্যান্ট এরকম আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।